আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আদর্শের লড়াই করব, আমরা নীতির লড়াই করব, অধিকার আদায়ের লড়াই করব, শান্তির প্রতিষ্ঠায় কথা বলবো, সম্প্রীতি বান্ধব হয়ে কথা বলবো, চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবো এবং সেই চা শ্রমিকদের যে কষ্ট, চা শ্রমিকদের যে কত সমস্যা, এদের সমস্যা লাঘব করার ক্ষেত্রে শুধু চাপাবাজি নয়, জান দিয়ে মাল দিয়ে তাদের পাশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে চা বাগানের প্রত্যেকটা মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করব। কথা বলেন ঠিক কিনা? গড়ে গড়ে ঘুরতো, খবরটা বললই তো, সবার সুখে হাসতো, সবার দুঃখে কাঁদতো, এমন একজন লোকেরই দরকার। কথা বলেন ঠিক না? মোমবাতির মাফরানির বাইরে গেছে গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজান আপনারা আসেননিও? বাবা 22টা বছর ধরে মহব্বত করছেন, আপনারা দাবি করছেন, আমি দৌড়াই আইছি। আমার থেকে দাবি থাকতে পারেনি। এই একটা দাবি করছি, শুধু সবাই মিললে কামটা কইরা দেন যে অন্ততপক্ষে সুন্নি জামাতের একটা অবস্থান এই বাংলাদেশে তৈরি করতে পারি। অর্থাৎ যেহেতু গ্রামে আমি বড় হয়েছি, গ্রামের মানুষের দুঃখ শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া নয়, সুনামগঞ্জ থেকে লোহাগাড়া থেকে সাতকানিয়া যদি দেখতে পারি, তাহলে মাঝখানে আমি নাসিরউদ্দিন সিপাহসালার সেই পূর্ণভূমিতে সেই মানবতার কাজ করার স্বপ্ন আমি দেখতে পারি। এটা আমার অন্যায় নয়, এটা আমার স্বপ্ন। আমি চাই খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, অধিকার হারা মানুষ, এই মানুষগুলোর কথা যেন আমি যেমন করে ডায়েরিতে লিখে মাহফিলে এসেছি, 22টি বছর আমি ডায়েরি মেনটেন করে রাতের ঘুম হারাম করে দিয়েছি। ওই ডায়েরি মেনটেন করে করে সারা দেশ আমি ঘুরেছি। এবং আপনাদের সামনে যখন আমি কোনো একদিন কথা বলবো, সম্প্রতি যদি আল্লাহ আমাকে নসিব দেয়, যদি আমাকে যদি সেখানে আপনাদের খেদমতের লক্ষ্যে যদি চয়েস করা হয় এবং আমি কথা দিতে পারি আপনাদেরকে, আমি আপনাদের সামনে যতটা কথা বলবো, প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে, প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে, প্রত্যেকটা সমাজ ঘুরে ঘুরে, প্রত্যেকটা স্কুল ঘুরে ঘুরে, প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে, প্রত্যেকটা চা বাগানের সুবিধা বঞ্চিত মানুষ, কষ্টার্জিত মানুষ, কষ্টে নির্যাতিত মানুষ, সেই সমস্ত অধিকার হারা মানুষের কথাগুলো আমি কাগজে লিখবো। এই কাগজে লিখে লিখে আপনাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাগজটা ধরে ধরে কাজ করার মতো সৎ সাহস আমার আছে। যে এই দেশে 90টা মাজার ভেঙেছে, সুন্নিরা বিচার পায় নাই। এই দেশে কবর থেকে লাশ তোলে, ওই কবরে লাশের গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে, সুন্নিরা বিচার পায় নাই। এই দেশে মসজিদের ইমাম রইসউদ্দিনকে প্রকাশ্য হত্যা করা হয়েছে, সেই বিচার সুন্নিরা পায় নাই। এই জন্য অধিকার হারা এবং মানুষ সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে একটি কালো ছায়া আবরণ হিসাবে পদার্পণ করেছে। সুন্নিরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে হয়তোবা আমরা কাঙ্ক্ষিত জায়গায় থেকে ছিটকে পড়ে যেতে পারি। কথা বলেন ঠিক না? আপনারা কি ঘুমিয়ে থাকবেন ভাই? আমার জানেন হয়তো বড় 12 তারিখ মনে হয় নির্বাচন, ঠিক না? যদি মনে করে আপনাদের খেদমতে আমি আসি, এই 2 মাস 10 দিন আমার 238টা প্রোগ্রাম ক্যান্সেল হবে। কয়শো? 238টা প্রোগ্রাম ক্যান্সেল হবে। এরপর আমি কি এখানে সেলফি তুলতে আসছি? আমাকে চিনাইতে আসছি? আপনারা আমাকে চিনেন 22 বছর, কিন্তু আপনাদেরকে নিয়ে আমি এমনভাবে কাজ করতে চাই, নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমতুল্লাহের উসিলায় অন্তত পক্ষে যেন এই দেশের মাজার সুরক্ষা হয়, এই দেশের সুন্নিদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং সুন্নিরা যেন মাথা উঁচু করে রাষ্ট্রযন্ত্রের কাছে দাঁড়াতে পারে, যে সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোনো সিদ্ধান্ত হতে পারে না। এখন যদি কাঙ্ক্ষিত জায়গায় না যান, তাহলে বলবেন কিভাবে? যে কোনো মানুষকে আপনারা পাঠান, ওখানে গিয়ে কথা বলুক, সেখানে গিয়ে বলুক যে এই দেশে এটা আল্লাহর ওলিদের দেশ, এই দেশে আমরাও মানুষ, হিন্দুরাও তো মানুষ, একমাত্র সুন্নিরা এই দেশকে সঠিকভাবে ধারণ করে, এই সুন্নিরা সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলে। একমাত্র আমি দীর্ঘদিন ধরে বলেছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, মুসলমান মসজিদে নামাজ পড়বে, এই সম্প্রীতির কথাগুলো আমরা বলেছি। কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্যে সার্বভৌমত্বের মাটির সঙ্গে গাদ্দারি করছে। সেই গাদ্দারি হাত থেকে এই দেশের মাটিকে রক্ষা করতে হবে, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, যেখানে হিংসা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, হাদির মতন প্রকাশ্য সন্তানকে কেউ গুলি করবে না। মাফলাট নি বানাইলিস? ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে মোমবাতির মাফলাটের বাইরে গেছে গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজান আপনারা আসেননিও? বাবা 22টা বছর ধরে মহব্বত করছেন,
আপনারা দাবি করছেন, আমি দৌড়াই আইছি, মানে আমার তো একটা দাবি থাকতে পারে, পারেনি? এই একটা দাবি করছি, শুধু সবাই মিললে কামটা কইরা দেন, যে অন্তত পক্ষে সুন্নি জামাতের একটা অবস্থান এই বাংলাদেশে তৈরি করতে পারি। কথা বলেন ঠিক না বেটি? এই বিশ্বাসটা আপনার আমার প্রতি আসেনি? আসেনি? মনে করেন না যে একবারে জামুকা বাইক গিয়া, এইরকম না। আল্লাহ কবুল করুক। আমিন কন না গেলে গা, আরো ধর আমিন কন। বহ 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 বহ, নাচিস পরে, সময় আছে বাবা, সময় আছে ইনশাল্লাহ। এটা জ্বলতে জ্বলতে আপনার আলো দিব, আর ইডা লইয়া যে আইব হেও আপনাদেরকে আলোকিত করার জন্য আসবে। গড়ে গড়ে ঘুরতো, খবর টবর লইতো, সবার সুখে হাসতো, সবার দুঃখে কাঁদতো, এমন একজন লোকেরই দরকার। কথা বলেন ঠিক না? দেওয়ার মালিক কেডা? দেওয়ার মালিক কে? আজকে স্বাধীনতার 55 বছর পরে সুন্নিরা কি কোনো অধিকার পাইছে? অধিকার কেউ ঘরাই না দেয় না। সন্তান না কাঁদলে মা দুধ দেয় না। অধিকার আদায় করে নিতে হয়, কেউ না কেউ হাল ধরতে হবে। কথা বলেন ঠিক না? দুই হাত তুলে বলে ঠিক না বলো। ইসলামী ছাত্র সেনা মোমবাতির আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো। আপনার কষ্ট নিতেছেন আমার সাথে? কষ্ট নিতেছেন? এবার এখন আমাদের কথা আমরাই বলবো। আমরা মাহফিল সাজাই, আমরা প্যান্ডেল সাজাই, দিন রাত পরিশ্রম করি, দিন রাত পরিশ্রম করে কালেকশন করে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়া আমরা আমাদের মাহফিল সাজাই, আর আমাদেরকে ব্যবহার করা হয়। আমাদের মাহফিলে আমাদের কথাই বলবো। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই যখন দাঁড়িয়ে যাব, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আদর্শের লড়াই করব, আমরা নীতির লড়াই করব, অধিকার আদায়ের লড়াই করব, শান্তির প্রতিষ্ঠায় কথা বলবো, সম্প্রীতি বান্ধব হয়ে কথা বলবো, চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবো, এবং সেই চা শ্রমিকদের যে কষ্ট, চা শ্রমিকদের যে কত সমস্যা, এদের সমস্যা লাঘব করার ক্ষেত্রে শুধু চাপাবাজি নয়, জান দিয়ে মাল দিয়ে তাদের পাশে থাকবো। কথা বলেন ঠিক না? এই সমাজে চা বাগানের প্রত্যেকটা মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে বলছি, আমার যুবক পোলাপান্ডি কই, এই যুবক পোলাপান্ডি কই, আমি তোমাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। এবার ইনশাল্লাহ বোঝা যাবে যুবক ছেলেদের, এই যুবক ছেলেরা ইনশাল্লাহ এই সমাজকে আলোকিত করবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে আলোকিত করবে আমার যুবক ছেলেরা। মুরব্বীদের দোয়া নিয়ে বের হবে। লাল চক্ষুকে আমরা ভয় করি না। আমরা অধিকার আদায়ের লড়াইয়ে বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি এই দেশে সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। কথা বলেন ঠিক না বেঠে?